বাসন্তী পোলাও অনেকে কিন্তু করতে গেলে মাখা মাখা হয়ে যায়, ঝরঝরে হয় না। আজকের আমার রেসিপিটা দেখুন আর কিছু টিপস দিচ্ছি, সেগুলি ভালো করে দেখুন। অবশ্যই কিন্তু আপনারও বাসন্তী পোলাও ঝরঝরে, সত্যি বলছি। দেখুন প্রথমে আমি এখানে নিয়েছি 3 কাপ চাল। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি এই চালটা ধুয়ে ঝরিয়ে জলটা তারপরে এখানে রেখেছি। আমি সেই ভিডিওটা নিতে পারিনি, তার জন্য আমি বারবার বলে দিচ্ছি, আপনারা একটু মাথায় রাখবেন। চালটা ধুয়ে পরিষ্কার করে পুরো জল ঝরিয়ে তারপরে ওই মশলাগুলি দিয়ে মাখতে হবে। হলুদ, লবণ, সামান্য চিনি দিয়ে দিয়েছি, আদা বাটা আর গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে বেশ কিছুটা ঘি দিয়ে মেখে নিয়েছি চালটা সাইডে রেখে এদিকে আমি কড়াই বসিয়েছি। সাদা তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, কিশমিশ, আপনারা চাইলে কাজুটা দিতে পারেন। আমার বাড়িতে খায় না তাই আমি দিলাম না। আর তেজপাতা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা মতো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো চালটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই যে দেখছেন এই কাপটা, এই কাপের আমি 3 কাপ নিয়েছি চাল। ভালো করে দেখে নিন, আপনারা যেই বাটির বা যে কাপের বা যে গ্লাসের মাপে চাল নেবেন ঠিক সেই মাপের 2 গুণ বেশি জল দিতে হবে। এই কাপের 3 কাপ আমি নিয়েছি চাল, তাই আমি এখানে জল দিয়েছি দেখুন পাক্কা 6 কাপ। ভাতটা কিন্তু একটুও নরম হবে না, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন বুঝতে পারবেন। তো জলটা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে দিলাম ফুটতে। দেখুন ফোটা আরম্ভ করে দিয়েছে, একেবারে সুন্দর টকবকিয়ে ফুটছে। আমি কিন্তু ঢাকাটা একটু খুলে নিলাম। দেখুন চালটা কিন্তু সিদ্ধ হতে শুরু করেছে। আমার এই ভিডিওটি দেখে যদি বাসন্তী পোলাও তৈরি করেন, সত্যি বলছি পুরো হবে ঝরঝরে আর সেন্টে কিন্তু পুরো ঘর মমো করবে। যে বাসন্তী পোলাও পছন্দ করে না সেও খাবে, দেখুন একবার বাড়িতে ট্রাই করে। তো চলুন, এই যে আমি ঢাকনা খুললাম, দেখুন ভাতটা নেড়ে নিচ্ছি। জল আমার প্রায় শুকিয়ে গেছে, সবটা 90% শুকিয়ে গেছে, 10% আছে ভিতরে আর কি। ভাতটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখলাম হাত দিয়ে। একদম শেষের দিকে অল্প আর একটু চিনি আর অল্প ঘি দিয়ে আমি নেড়ে ছেড়ে এভাবেই ঢেকে রেখে দেব। গ্যাস বন্ধ করে আমি ঠিক 15 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম। তারপরে আমি পরিবেশন করেছিলাম, খেতে হয়েছিল দুর্দান্ত। আর সঙ্গে ছিল চিকেন কষা, আর কি চাই, একদম জমে গেছে দুপুরের লাঞ্চ। আপনি একবার ট্রাই করুন, কেমন লাগলো জানাবেন। টাটা।